সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করতেছিল না, কেননা বলতে গেলে সারা রাত কিন্তু আমরা জাগা ছিলাম, যেহেতু চাঁদ রাত করে আসছি আমরা। আর সকালবেলা তো প্রচুর ঠান্ডা ছিল, জ্যাকেট পরে বের হয়েছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। একেবারে আজকে অন্যরকম যে খুশির দিন, রোজার শেষে এলো খুশির দিন সেই রকম। আর এই ভিডিওটা দেখে আমার মনটা ছুঁয়ে গেছে যে একটা মা তার ছেলেকে কিভাবে ড্রেস আপ করে দিচ্ছে, মানে এত ট্রাই করছে, মানে ঠিকভাবে আসলে করতে পারছে না, তারপরও বেবিটা এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, ওকে দেখে আমার এত মায়া লাগলো। মানে এত সুন্দরভাবে আছে, হাঁ হু কিচ্ছু নেই, মা তো শুধু ট্রাই করছে, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ করে দিল। নামাজ শেষ করে এখন ঘোরাঘুরির পালা। তা প্রথমে চলে আসলাম আমরা এক ভাবির বাসায়, সেখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করছি, মজার তো রান্নাবান্না এই ভাবির। সেখান থেকে কিন্তু আমরা চলে আসলাম আর এক ভাবির বাসায়। আপনারা আবার হার্ট অ্যাটাক করেন না যে আমাদের ঘোরাঘুরি দেখে। সেখান থেকে কিন্তু আমরা চলে আসলাম আর এক ভাবির বাসায়, মানে আমরা ঘুরছি। আর এখানে এসে আর খেতে পাচ্ছি না। আমি একটু খাবার দাবারগুলো একটু দেখতেছিলাম যে আসলে কি খাওয়া যায়, কেননা অলরেডি কিন্তু আমি দুই বাসায় কিন্তু খাইছি, সেখানে তো জোর করে খাওয়া হয়েছে। আর এখানে কি খাবো আসলে বুঝতে পারছি না। আমি কি খেয়েছি সেটা আপনাদের আর দেখালাম না। তা যাই হোক, এখন সব শেষে বাসার দিকে আমি রওনা দিচ্ছি, যে অলরেডি কিন্তু 12টার বেশি বেজে গেছে। আমার গেস্ট যারা আসবে তারা একটা ফিক্সড আমাকে টাইম দিছে, এই টাইমের ভেতরে সবাই চলে আসবে আলহামদুলিল্লাহ। এখন সেই টাইম মতো বাসায় আমি ফিরতেছি। বাসায় ফেরার আগেই আমি আর এক বাসায় আমি ঢুকলাম, কেননা এখানে না ঢুকলে আমি আর বের হতে পারবো না। তো এখানে ঢুকতে সবাই বলছে আমার নাকি লেট হয়ে গেছে। তো বোঝেন ঘটনা কি ঘটলো। তো এখানে আমি জাস্ট সবার সাথে একটু হাই হ্যালো বলে, আসলে ঈদের দিনে আমি কি খাবো আর কি করব সেটা কোনো বড় কথা না, সবার সঙ্গে দেখা করা, সবার বাসায় যাওয়া, এটা কিন্তু বেশ একটা আন্তরিকতা ভালোবাসা থেকে কিন্তু এগুলো হয়। তো যাই হোক, এখন খাবার দাবারগুলো দেখছিলাম, খাবার দাবার দেখে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে। আসলে রোজার শেষে ঈদের দিন সকালবেলা কি যে প্রেশার থাকে খাওয়ার উপরে। আর এখন বাসায় এসে আমি একটু জাস্ট ভিডিও করলাম আমার ব্যস্ততা, মানে দিনগুলোতে আমি কি করছিলাম, ঈদের দিনে একটু রেডি করছিলাম, সেটা একটু আমি ভিডিও করলাম, কেননা আমার কিছুক্ষণের মধ্যে আমার গেস্ট আসা শুরু হয়ে যাবে। তখন আসলে আমি উল্টাপাল্টা কাজ শুরু হয়ে যাবে আমার, তখন আর আসলে আমার ভিডিও করা হবে না, আপনারা তো বুঝতে পারছেন। আর ঈদের দিন আমি রান্না করছিলাম একটা ঝাল করে গরুর মাংস, আর বাচ্চাদের জন্য চিকেন রোস্ট করছিলাম। এই ছিল আমার ঈদের রান্না, খুবই সিম্পলভাবে, আর কিছু ডেজার্ট রাখছিলাম। এটা যার পছন্দ হবে সেই খাবে। আর এই তো গেস্টরা আসা শুরু হয়ে গেছে, তারা তো খাচ্ছে, ছবি তুলতেছে, গল্প করতেছে, খুবই মজার কিন্তু আড্ডা চলছে। তো এই ছিল আমাদের প্রবাসী ঈদ। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আবারও সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন।